সকাল বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস বাকি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত। তো টাইমটা দেখে বুঝতে পারছো কিনা জানি না, কারণ আমার একটা জিনিস ভুল হয়েছে, AM বা PMটা দিয়ে দেওয়াটা উচিত ছিল, সেটা দিতে আমি ভুলে গেছি। তো যাই হোক, হ্যাঁ বন্ধুরা, 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। আর তোমরা ঘুম থেকে উঠেই রান্না বান্না করছো, মানে তোমরা আশা করে বুঝতেই পেরেছো যে আজকে সকাল সকাল রান্না হচ্ছে। আর সকাল সকাল কখন রান্না হয়? হ্যাঁ, ঠিক ধরেছে, যখন আমার বর কলের কাজে যায়। তো ফাইনালি আজকে একদিনের জন্য হলেও আমার বর কলের কাজে যাচ্ছে। আমার বর বললো যে হয়তো শুধু আজকের দিনটার জন্যই কলের কাজ আছে, তো একদিনের জন্যই হোক, ভগবান ভোলে বাবা মুখ তুলে তো তাকিয়েছে। আর আমি জানি এটা একদিনের জন্য না, এটা এখন মোটামুটি প্রায় চলবে। এটা আমার বিশ্বাস, আমি আমার ভোলে বাবাকে অগাধ বিশ্বাস করি বলে আজ আমি এত মোটামুটি যা আছি, অনেক ভালো আছি, এই দিনটা দেখতে পাচ্ছি। ছোট থেকেই আমি ওনার বিশাল বড় ভক্ত। এখনো পর্যন্ত জানো তো, কোনো বিপদ আপদ হলে কিন্তু আমি ওনাকেই ডেকে থাকি। তো যাই হোক, চলো, তো অনেক কথা বলে নিলাম সকাল সকাল। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই, আর আজকে জানো তো ঘুম থেকে উঠতে ভীষণ অসুবিধা হয়েছে। কেন বলো তো? এতদিন যে 8টা 7:30টার সময় ঘুম থেকে উঠছি, আর প্রতিদিন কি হয়, 5:30টার সময় যখন অ্যালার্মটা বাজে আমি বন্ধ করে দিয়ে শুয়ে পড়ি। আজকেও কিন্তু সেমই হয়েছে। আমি ভুলেই গেছি যে আজকে আমার বর যাবে কলের কাছে। তো অ্যালার্মটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর হঠাৎ করে যেন ঘুমটা ভেঙে গেল, তারপর উঠলাম ওই 5:45টার দিকে। তো যাই হোক, তো দেখলেই সকাল সকাল ঝিঙে কাটছিলাম। আজকে হবে ডাল, ডাল ঝিঙে পোস্ত দিয়ে, আর হবে বেগুন ভাজা। তো এইদিকে দেখো, আমি চলে এসেছি পোস্ত বাটতে। তো দেখলাম অনেক কটা পোস্ত রয়েছে, তো কিছু কিছু করে কয়েকটা পাতা থেকে নিয়ে নিলাম। তো দেখলাম যে না, অনেকটাই কম হয়ে যাচ্ছে, আবার একটুখানি বেশি করে নিলাম পোস্ত। তো ওই পাতাটা, ফার্স্টের পাতাটা পুরোটাই নিয়ে নিলাম, আর এই পাতাটা থেকে অল্প একটু নিলাম, আর অল্প একটু রেখে দিলাম, কারণ ওটা তো অনেকটা বেশি হয়ে যাচ্ছে। আর দেখো, এর মধ্যে যে ছোলা রয়েছে আমার মনেই নেই যে ভিজিয়ে রাখবো একটুখানি ছোলা দিয়ে মুড়ি দিয়ে, দেখবে বিকালবেলা টিফিন করে খেলেও বেশ ভালো লাগে। তো সেটা মনেই নেই। যাই হোক, দেখি কবে মনে থাকে, কবে ভেজাবো আর কবে খাবো। আর এদিকে চলে এসেছি আমি পোস্ত বাটতে। আর জানো তো, আমি না পোস্ত বাটতে খুব একটা ভালো পাই না, কারণ পোস্ত বাটতে গেলে নড়া যেন নড়েই না, নড়া যেন নড়েই না। যাই হোক, ওই জন্য ভীষণ অসুবিধা হয় আমার। আর দেখো, তাও কষ্ট কষ্ট করে হলেও আমি এটা বেটে নিচ্ছি। আর আজকে সকাল সকাল যেহেতু ঘুম ঘুম চোখ, আজকে পোস্তটা মানে রান্না হয়ে গেছে, ওটাকে তুলতে গিয়ে আমার হাতে বুড়ো আঙুলে পড়ে গেছে হচ্ছে তোমার গরম তরকারিটা। আর ব্যাস, আমার বর পিছন পিছন দৌড়াচ্ছে যে কি করে কখন মানে মলম লাগিয়ে দেবে কিভাবে। এইদিকে আমার রান্না তরকারি পুড়ে যাচ্ছে, আর ওইদিকে না, এখন তোমাকে ওষুধ লাগাতেই হবে। তো যাই হোক, এইদিকে দেখো তেলটা গরম হয়ে এসেছে, আমি দিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে গিয়ে তোমার আলুটা ভাজছি। আগে আলু ভেজে নেবো, তারপর তো ঝিঙে ভাজবো, কারণ ঝিঙে একটুখানি ভাজলেই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সবচেয়ে মনে হয় তাড়াতাড়ি সেদ্ধ হয় কিন্তু ঝিঙে সবজির মধ্যে, জানো তো আমার বেশ ভালো লাগে যে বেশিক্ষণ লাগে না, একটুর মধ্যে সেদ্ধ হয়ে যায়। তো এদিকে আমি আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এবার এটাকে নাড়িয়ে নেবো। আলুটা নুন হলুদ দিয়ে যেভাবে আমি ভাজি সেভাবেই ভাজা দিতে বসে গেছি। তো দেখো, এগুলোকে সুন্দরভাবে আমি মানে সাজিয়ে নিচ্ছি, যাতে সব দিক সমানভাবে ভাজা হয়। আর ওইদিকে বসিয়েছি ভাত, ওইদিকে তো চাপিয়ে দিয়েছি ভাত। তো দেখো, হাতাতে দেখে নিচ্ছে যে ভাতটা হয়েছে কিনা। তো দেখো, আমি দেখলাম যে না, এখনো ভাতটা হতে একটু দেরি আছে, তাই আমি আবার ভাতটা ওখানেই রেখে দিলাম। তো দেখো, তার কিছুক্ষণ পরেই আমি আবার দেখলাম যে হ্যাঁ, মোটামুটি ভাতটা হয়ে গেছে। ওই 5 মিনিট পরে তো কি করলাম না, ভাতটা ফ্যানটা উপর দিতে চলে গেলাম। আর এদিকে কিন্তু হচ্ছে আলু ভাজা, এভাবে বসিয়ে দিয়ে আগে যাই ভাতের ফ্যানটা উপর দিয়ে আসি। তো দেখো, এদিকে আমি চলে এসেছি বেগুন ভাজবো। আর একদিকে কড়াইতে হচ্ছে আমার ওই ঝিঙে আলু পোস্ত, আর আরেকদিকে হবে হচ্ছে ডালটা এখনো বাকি রয়েছে, আর হবে বেগুন ভাজা। তো বেগুন ভাজার জন্য বেগুনগুলোকে ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি, নিয়ে ভেজে নিচ্ছি। আর বেগুনে কানা বেগুন ছিল, আমি যতবারই কাটতে গেছি ততবারই দেখি বেগুনের মধ্যে পোকা রয়েছে। তো নুন হলুদ আর তারপর হচ্ছে গিয়ে তোমার চিনি সব কিছু মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে ভাজতে দেবো। কিন্তু কড়াই যে আমার এটাও কিসে ভাজবো না, দেখো আজকে আবার নতুন একটা জিনিস করছি, ওটাতে ভাজবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কী করছো তাতে ঝটপট যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো হ্যাঁ, নতুন জিনিস বলতে এই যে ফ্রাই প্যানটা, তো আমি ভাবছি আজকে চলো ভাজা যাক। আমি শুনেছি যে ফ্রাই প্যানে নাকি সুন্দর ভাজা হয়, তেলটাও কম লাগে। বিশেষ করে আগে কোনোদিনও ট্রাই করা হয়নি ফ্রাই প্যানে, ওই রুটি করছিলাম। তো এখন বেগুনটাও ভাজছি। আমি না ভাবছিলাম ফার্স্টে ভাজা হবে কি হবে না,
না দেখি ভাজা হয়ে গেছে। এই টাইমটায় আমার বর আমার পেছন পেছন ঘুরছে, না আগে তুমি ওষুধটা লাগিয়ে নাও তারপরে। এইবার কি হয়েছে, আমার কড়াইটা অত্যন্ত পরিমাণে গরম হয়ে গেছে, তেল তারপর হচ্ছে গিয়ে তোমার কি বেশ বলে সর্ষে শুকনো লঙ্কা পুরো পুড়ে যাচ্ছে জানো না। তার আমার বর আমার পিছন পিছন দৌড়াচ্ছে যে না আগে মলমটা লাগিয়ে নাও তারপর। মলমে কি বলো তো, কিছুই না, শুধু হচ্ছে মাজনটাই লাগিয়ে দিয়েছে। আর দেখো কাজের মুহূর্তে না এরকম মাজনও লাগিয়ে রাখাটা হয় না, জামা কাপড়ে লেগে যায়। তো আমার বর কিছুক্ষণ পর যেই চলে গেছে আমি না মাজনটা মুছে নিয়েছি, আমার অস্বস্তি হচ্ছিলো এইভাবে কাজ করতে। তো ওদিকে ডালটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এদিকে সব সবজিপাতিগুলো তুলতে, মানে নিচে যে সবজিপাতি খোসাগুলো পড়েছিল সেইগুলো তুলতে, তারপর হচ্ছে ঝুড়িটা তুলতে। আর জানো তো এখন আমি খেয়াল করলাম যে আমার তোমার পুঁই শাক রয়েছে। এবার পুঁই শাকটা তো রান্না করার জন্য এই করতে করতে নষ্ট হয়ে যাবে, দেখি ভাবছি আজকে রান্নাটা করব। তো দেখা আজকে রান্না করব বলতে মানে কালকে রান্না করব, আজকে কেটে রেখে দেবো। আর এই দেখো চলে এসেছি টিফিন নিয়ে। তো কী কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিলাম। ভাত, এই হচ্ছে বেগুন ভাজা, না গো ফ্রাই প্যানে বেগুন ভাজি কিন্তু বেশ ভালোই হয়েছে। আর এইদিকে হচ্ছে ডাল, টক ডাল আর আলু পোস্ত ঝিঙে দিয়ে। আলু পোস্তটা আমি খাই না, কারণ আমার ঝিঙাটা খেতে ভালো লাগে না জানো তো। ছোটোর থেকে ঝিঙাটাতে কেমনটা যে আমার গন্ধ গন্ধ লাগে, কিন্তু আবার এইসব জিনিস কিন্তু আমার বর খুব ভালো খায়। তো যখনই আমার বাড়িতে ঝিঙে কোনো রকম কিছু রান্না হয়, ঝিঙেটা আমি আমার বরকে দিয়ে বাদবাকি জিনিসগুলো আমি খেয়ে নিই। আজকেও তাই হয়েছে, আমার বর ঝিঙেটা নিয়ে গেছে আর আলুটা আমার জন্য রেখে গেছে। তো দেখো এদিকে চলে এসেছি আমি একটু সকালে টিফিন করতে, নাকি দুধ চা করছি, আর কিছুই না, দুধ চা করছি। দুধ চা আর সাথে হচ্ছে পাউরুটি। আজকে ভাবলাম অনেকদিন পরেই কাপটাতে খাই, অনেকদিন ধরে কাপটা শোকেসে তোলা রয়েছে। তো কাপটা আমাকে বলছে কি রে তুই কি আমাকে ইউজ করবি না, শুধু কি শীতকালের জন্য এনেছিস কাপটা? এই কাপে অ্যাকচুয়ালি কী বলো তো, আমি শীতকালে কফি খাই। শীতকালে তোমরা প্রতিদিন আমার ঘরে দেখবে কফি হতে এবেলা ওবেলা দুবেলা। শীতকালে বলো গরমকালে যদি ভালো লাগে না, আমার শীতকালে কফি খেতে খুব ভালো লাগে। তো দেখো এদিকে জল ছিল, তো ওই জন্য আমি ভাবলাম যে চলো একেবারে এটা ধুয়েও নেওয়া যাক, ওই চায়ের বাটিটা। তো ধুয়েও নিয়েছি, প্লাস চলে এসেছি একটা থালা নিয়ে। তো এই থালার মধ্যে নিয়েছি পাউরুটি আর দুধ চা। আর এই দুধ চা খেয়ে পাউরুটি খেয়ে আমার হচ্ছে শরীরটা একটুখানি খারাপ। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, আমি চলে এসেছি পুঁই শাকটা কাটতে। পুঁই শাকটা কালকে রান্না করবো বলে তাই কেটে রাখছি। আদৌ জানি না যে কালকে কলের কাজ আছে কি নেই, তো 50-50 চান্স আছে আমাকে আমার বর বললো। তো যাই হোক দেখো, আর বটিটা আমি যেন ঠিকঠাকভাবে নিতেই পারছি না, কেন বলো তো, আমার তো শানটা প্লেন না, আমার শানটা তখন এবড়ো খেবড়ো, ওই জন্য যেন তো ঠিকঠাক মতন ধরছেই না বটিটা। ওই দেখো 14 বার আমি ঘোরাচ্ছি, কারণ আমার কেটে আমি পোষাচ্ছে না আমার। তো যাক, এবার ফাইনালি ঠিকঠাক জায়গায় পড়েছে বটিটা। তো এবার আমি কেটে নিচ্ছি কুমড়োটা। হ্যাঁ মনে আছে সেই দিনকে সেই কুমড়োটা কেটেছিলাম, সেই কুমড়োটা আমি হাফ রেখে দিয়েছিলাম জানো তো, এই পুঁই শাক রান্না করবো বলে। আমি তো ভাবলাম কুমড়োটা হয়তো নষ্টই হয়ে গেছে, আজকে সকালবেলা দেখলাম যে না ভালো আছে, তাই ছটাপট করে গিয়ে রোদ্রে দিয়ে দিয়েছিলাম। তো দেখো এইদিকে সব কাটা হয়ে গেছে, এদিকে আমি কাটছি পুঁই শাক। আর জানো তো আমি না আলু নিয়ে চলে এসেছিলাম যে পুঁই শাকে আলু কাটবো বলে, কিন্তু মনে পড়লো আমি তো আজকে রান্না করব না, কালকে রান্না করব। তো কালকে রান্না করতে করতে আলুটা কিন্তু নষ্ট হয়ে যায়, দেখবে কেমন কালো কালো হয়ে যায়, ভালো লাগে না। তাই ভাবলাম যে থাক, রাতে তো রুটি করবই, তাহলে আলুটা যখন নিয়ে এসেছি তাহলে আলু ভাজা আর রুটি করে নেবো। তো চলো কাটাকুটি করে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো আমি হচ্ছে আজকে রাতে খাবো ওই জল ঢালা ভাত, আর এই যে রুটি করেছি, আর এই হচ্ছে আলু ভাজা। এই দেখো ফুটি নিয়ে এসেছি, আর ওই দেখো দেখা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, ওই দেখো দেখেছো, আজকে কি ওদেরকে নিয়ে এলাম। আর এই দেখো জায়গা চেঞ্জ করেছি, কারণ আমি ঠাকুরের জায়গায় কোনো রকম কোথাওতে আমি শান্তি পাচ্ছি না। এখানটা দিয়ে দেখি কতদিন কি হয় না হয়, আবার তাহলে পরে দেখা যাবে। এখানে দুপুরবেলায় এত গরম ছিল, মানে আজকে যেন একটু বেশি গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে আজকে। তো আমি অল্প কটা ভাত খেয়েছিলাম, আর ভাত রেখে দিয়েছি, আমি রাতেবেলা রুটি খাবো না বলে। ওই জন্য এখন আমি এই ভাত, পান্তা ভাত, আলু ভেজেছি, তোমাদের দেখলাম ওই আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো, লঙ্কা পেঁয়াজ, বাবা ব্যাস গরমে একদম শান্তির খাবার। আজকে আমার বর খাচ্ছে রুটি, প্রতিদিন আমার বর খাই ভাত। আর তোমাদের তো দেখার আমি ফ্রুটি, দেখো একটা ফ্রুটি নিয়ে এসেছি। তো যাই হোক, এত গরম লাগছে কথা বলতে পারছি না, এতটাই পরিমাণে গরম পড়েছে আজকে, মানে ঘাম ঝরে যাচ্ছে, এত গরম এত গরম। আর জানো তো আমার কোনোবার গায়ে কোনো রকম কোনো গোটা ওঠে না, যতই গরম পড়ুক, স্কুল যেতাম তখন, কলেজ যেতাম ও রোদ্রের মধ্যে, তাও আমার গোটা উঠতো না। কিন্তু এই বছরে একটা দুটো দিনের মধ্যে এই দেখো, দেখেছো কীরকম গোটা উঠে গেছে, এইখানে আছে, আরও অনেক জায়গায় গোটা উঠেছে। এই দেখো, এটা ফাটিয়ে দিয়েছিলাম, তারতেও এই হয়েছে অবস্থা। তোমরা
একটু জানলে একটু কমেন্ট করে দেবে যে এই গোটা যাতে না ওঠে গরমে কী সাবান মাখা যাবে। আর গা হাত পা খুব চুলকাচ্ছে, আমার অ্যালার্জি সাবান শেষ হয়ে গেছে। আমার একটা অ্যালার্জি হচ্ছে, এটা আমার গরমের থেকে মানে গা হাত পাটা চুলকাচ্ছে। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।